এ বিষয়ে আরও জানাতে লামিয়াদের গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকি থেকে যোগ দিচ্ছেন এম কে রানা। রানা, খুবই দুঃখজনক একটা ঘটনা, সেখানকার পরিস্থিতি জানাবেন, এলাকাবাসী কি বলছে জানাবেন। হ্যাঁ, সুস্মিতা, সকাল থেকেই যেটি বলছিলাম যে আসলে যে লামিয়ার গ্রামের বাড়িতে আসলে এক ধরনের শোকের মাতম চলছে। কারণ পুরো গ্রাম জুড়েই একটা শোক স্তব্ধ নীরবতা আসলে দেখা যাচ্ছে। কারণ এই এলাকার যে মানুষ আসলে যে ৫ই আগস্ট যে তোমার যেটাকে বলা হয় আসলে যুদ্ধে নিহত যে শহীদ যে জসিমউদ্দিন, তার মেয়ে কিন্তু আসলে ধর্ষণের শিকার হয়ে পরবর্তীতে কিন্তু মামলা করায় কিন্তু আসলে ধর্ষক যারা ছিল তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়েছিল। পরবর্তীতে পুলিশ তাদেরকে আটক করে। এই আটক পরবর্তী সময় কিন্তু আসলে তিনি মানসিক যন্ত্রণা এবং মানসিক অশান্তিতে ভোগার ফলে কিন্তু আসলে তিনি হঠাৎ গতকাল রাতে কিন্তু আসলে ঢাকার বাসায় বসে তিনি কিন্তু আসলে আত্মহত্যার পথ বেছে নেন। এটি কিন্তু আসলে গ্রামবাসী কোনোভাবে মেনে নিতে পারছে না। এর বাইরে কথা বলেছিলাম তাদের স্বজনদের সঙ্গে, স্বজনরাও যেমনটি জানিয়েছেন যে আসলে আসলে তাদের কিভাবে বা কি ভাষায় তারা কথা বলবেন সেটি কিন্তু তারা প্রকাশ করতে পারছেন না। তার এই গ্রামের এখানকার বাড়িতে কিন্তু এখানে শুধু থাকেন তার দাদা এবং দাদি, দুজনেই কিন্তু গ্রামের বাড়িতে অবস্থান করেন। তিনি লামিয়া কিন্তু তার নানার যে বাড়ি রয়েছে দুমকির আরেকটি গ্রামে, সেখান থেকে কিন্তু আসলে কলেজে পড়াশোনা করতেন। ফলে কিন্তু দাদা বাড়িতে পরিবর্তে কিন্তু যে নানা বাড়ির পরিবর্তে দাদার যে বাড়ি রয়েছে সেখানে কিন্তু কবরের খোঁড়ার যে প্রস্তুতি সেটি কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন। প্রায় সম্পন্ন, হয়তো ৪টা নাগাদ কিন্তু আসলে তার মরদেহ বাড়িতে পৌঁছলে পরবর্তী সময় জানাজা শেষে কিন্তু তাকে এখানে কবরস্থ করা হবে। তার বাবার যে কবর রয়েছে সেই কবরের পাশেই তাকে দাফন করা হবে। সুস্মিতা। রানা, আপনাকে ধন্যবাদ।